আমরা হচ্ছে আমরা আমাদের হচ্ছে টপিকে আমাদের চলে টপিকে আসি। টপিকটা হচ্ছে আমাদের কি, আমরা এখন শিখবো যে কিভাবে টেমপ্লেটকে কাস্টমাইজ করা যায়, নতুন এই টেমপ্লেটটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। খুবই সিম্পল এবং বাট অনেক পাওয়ারফুল একটা জিনিস। আমরা ভিউতে যাব। নর্মালি হচ্ছে আমরা নতুন স্লাইডে আসার পরে ভিউতে যাব, যদি আমি কাস্টমাইজ করতে চাই অথবা যদি আমি ব্ল্যাঙ্ক থেকে ক্রিয়েট করি। যেমন নিউতে গেলাম, একদম ব্লাঙ্ক একটা প্রেজেন্টেশন নিলাম, প্রেজেন্টেশনে যেয়ে আমরা দেখছিলাম গতদিন যে ইনসার্টে গিয়ে আমি যদি এটাকে ব্লাঙ্ক করে দেই তাহলে পুরোটাই ব্লাঙ্ক হয়ে যাবে। ওকে, আর আগেরটা ডিলিট করে দেই, ডিলিট করলাম, একদম ব্লাঙ্ক, এখানে কিছুই নাই। আমি এটাকে একটা সুন্দর একটা টেমপ্লেট বানাইতে চাচ্ছি। টেমপ্লেটটা আমি কিরকম হইতে পারে আমি একটা জাস্ট চিন্তা করি। প্রথমে হচ্ছে এই টেমপ্লেটটাকে ডিজাইন করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ভিউতে যাইতে হবে। ভিউতে যাওয়ার পর আমাকে করতে হবে কি, এই যে স্লাইড শর্টার, তারপর আউটলাইন, তারপর হচ্ছে নোট পেজেস রিডিং, এরপরে হচ্ছে পঞ্চম নম্বরে ষষ্ঠ নম্বরে আছে হচ্ছে স্লাইড মাস্টার একটা অপশন। তাহলে এই স্লাইড মাস্টার অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি যে একটা বড় আছে, এর হচ্ছে সাব হেডিং হিসাবে অনেকগুলো টেমপ্লেটের মতো আমার অ্যাড হয়ে আছে। হ্যাঁ, এইগুলা হচ্ছে ডিফল্ট। আমি এখন যেটা করতে পারি আপনাদেরকে দেখাই, যে আমি চাচ্ছি শুধু এই কর্নারে, হোমে গেলাম, হোমে গিয়ে আমি জাস্ট আমার ডিজাইনের অংশ হিসাবে আমি চাচ্ছি এই কর্নারে একটা গোল্লা থাকবে, জাস্ট বোঝানোর সুবিধার্থে। এরপরে হচ্ছে আমি কি করব, এই যে বাম সাইডে স্লাইড মাস্টার উঠছে আমি কেটে দিব। ওকে, এই যে একটা গোল্লা দিছিলাম আমি প্রথম স্লাইডটাতে, দেখা গেছে যে এই যে আমার স্লাইড এখানে গোল্লা উঠে আছে। এবং এই যে আমি একদম ব্ল্যাঙ্ক থেকে যে কোনো স্লাইড ক্রিয়েট করি এইটাই কিন্তু আমার অল ডিজাইন হচ্ছে অ্যাপ্লাই হিসাবে চলে আসছে। ঠিক আছে, এই জিনিসটাকে আরো সহজ করে বোঝানোর জন্য আমি লাইক একেবারে আগেরগুলা, এই যে একটা টেমপ্লেট ছিল অটো টেমপ্লেট, ঠিক আছে, ডন্ট সেভ, লাইক কেটে দিলাম। আমি জাস্ট একটা, এইটা একটা টেমপ্লেট ছিল আমি নিলাম, নিয়ে এইটাকে বোঝানোর জন্য যে এই কালারটাকে আমি চেঞ্জ করবো, এটাতে কিন্তু আমি যতই চেষ্টা করি যে মাউস দিয়ে টানতেছি কোনো কিছু সিলেকশনই হচ্ছে না। এই এই অংশগুলো হয়তো সিলেক্ট হইতে পারে, আমি ডিলিট করে দিলাম। বাট এই যে টেমপ্লেটের ভিতরে যে ডিজাইনটা আমি কোনোভাবেই ধরতে পারছি না। আমি যদি একটা নতুন ক্রিয়েট করি, দেখেন এই নতুনটাও কিন্তু আমার নতুনের মতো, কিন্তু এইখানে আমি এই কালারটাকে কোনোভাবেই সিলেক্ট করতে পারতেছি না। অনেকেই চেষ্টা করছেন হয়তো বা এর আগে, যারা কাজ করছেন প্রেজেন্টেশন ফাইল জমা দিয়েছেন, তো আপনারাও। সো আমরা আবার ভিউতে গেলাম, ভিউতে যাই কি করব, স্লাইড মাস্টারে গেলাম। স্লাইড মাস্টারে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো, এইখানে হ্যাশ দেওয়া চিহ্ন আছে। আমি এগুলা যা আছে একদম সবার উপরের স্লাইডটা স্ক্রল করে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে ডিলিট করে দিলাম। এই হ্যাশ দেওয়া চিহ্ন থাক, এটা আমার কোনো কাজে লাগতেছে না আপাতত। আমি জাস্ট এই জিনিসটাকে ধরতে পারতেছি, এই যে আমি যখন স্লাইড মাস্টারে আসছি তখন আমি এটাকে ধরতে পারতেছি। আমি জাস্ট এটার কালারটাকে করব কি, কালারটাকে আমি হোমে যাব, হোমে যাওয়ার পরে শেপ ফিলটাকে হচ্ছে আমি লাইক গ্রিন করে দিতে চাই। এবং এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারও আমি চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে এই যে রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে অপশন আসবে আমার। এবং তারপরে হচ্ছে এখানে পিকচার অর টেক্সচার ফাইল সলিড ফিলে চলে যাব। সলিড ফিলে গিয়ে আমি আমার কালারটাকে লাইক, আমি গ্রাডিয়েন্ট যদি দিতে চাই দিব। আমি হচ্ছে এখানে লিনিয়ারকে হচ্ছে রেডিয়াল করলাম। এবং হচ্ছে আমি কালারগুলোকে এখান থেকে চেঞ্জ করব। কিভাবে এটা করা যায় সেদিন হয়তো দেখাইছিলাম, আরেকবার দেখেন। আমি লাইক গ্রিনেরই বিভিন্ন শেড দিতে যাচ্ছি, তাহলে আমি সবগুলোতেই গ্রিনের শেড আমি অ্যাড করব। ওকে, আমি হচ্ছে লাইক আর একটু ডিপে যাব। এই জায়গায় হচ্ছে আমি লাইক আরো ডিপে যাইতে চাই। এই যে একটা শেড আসছে, একটা পোর্টফোলিওর মতো আসছে, এবং এই কালারটাকে আমি করতে যাচ্ছি এখন গ্রিন রাখতে যাচ্ছি না, আমি এটাকে লাইক বুঝার সুবিধার্থে এই কালার দিব। ওকে, আমি কিন্তু সবার উপরে যে স্লাইডটা ছিল সেটাতে এটা চেঞ্জ করছি। এবং আমি আরো বুঝার সুবিধার্থে একটা করে যেটা করতে পারি সেটা হচ্ছে লাইক একটা ইমোজি দেই। ওকে, আমাদের লাইফে হ্যাপিনেসের খুব অভাব, তাই লাইক হ্যাপিনেসের কালার কোনটা জানি, হলুদ, ফ্রেন্ডশিপের কালার হলুদ। আচ্ছা যাই হোক, জাস্ট বোঝার সুবিধার্থে এটার সাথে ম্যাচ করে দিলাম। এবার করব কি, আমি এই যে স্লাইড মাস্টারে আসবো, স্লাইড মাস্টারে আসার পরে এই যে এটা আনপিন হয়ে গেছে, পিন করে দিলাম। স্লাইড মাস্টার আসার পরে ক্লোজ, ক্লোজ দ্য মাস্টার স্লাইড।
ক্লোজ দ্য মাস্টার স্লাইড করলাম, ইন্টার দিলাম। এই যে প্রত্যেকটা টেমপ্লেটেই কিন্তু আমার ইনিশিয়ালি এই জিনিসটা চলে আসতেছে, এবং এই যে একটা এই টেমপ্লেট আমরা পেয়ে গেলাম। ছিল হচ্ছে আমাদের অন্যরকম একটা টেমপ্লেট, আমরা কাস্টমাইজ করে আমার হ্যাপি ইমোজি দেওয়া একটা সুন্দর টেমপ্লেট আমি ক্রিয়েট করতে পারছি। এটা একটা টপিক।